আমার মনে হয় না নর্দার্ন পার্টি যে কোনো কিছু করতে পারবে। ধন্যবাদ পাঠান ভাই। তাইলে আমরা বলতে পারি আপনার বক্তব্য থেকে কনক্লুশন ড্র করে বলি হরমুজ হরমুজ দুরাস্ত। মানে হরমুজ দিল্লি দুরাস্ত, দ্যাট মিন্স হরমুজ হরমুজ দুরাস্ত, হরমুজ অনেক দূর। আমি তাইলে আমার একটু কাজ আছে, তাইলে আমাকে হাসিনা পর অনুমতি নিয়ে হ্যাঁ ফরাদ ভাই আমরা উঠে যাবো। আমারও কিছু কাজ আছে, যেটা হবে আপনার না এই 3 দিনে আপনি বলতেছেন যে তাহলে কার উপর কে আক্রমণ করবে এই 3 দিন, মানে ম্যাসিভ আক্রমণ বলতে, ম্যাসিভ হামলা বলতে আমেরিকা এবং ইরানে ইসরায়েলের আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চলবে 3 দিন, মানে ইরানের উপর। তাও ইরান তো আর থেমে থাকবে না, ইরানে তো প্রস্তুতি আছে। তার মানে এই 3 দিনে একেবারে মানে কঠিন অবস্থা যাবে, কঠিন অবস্থা যাবে। আপনার ইরানে আমি কনক্লুশনে বলি আমেরিকার সবচেয়ে বড় পরাজয় হলো আমেরিকা সারা বিশ্বে অপ্রিয় হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডে আমেরিকা আনপপুলার। আমেরিকার যে অ্যালাই যারা ছিল তারাও আমেরিকার প্রতি খুবই বিরক্ত, খুবই বিরক্ত। এইটা নৈতিকভাবে ইরানের জয় হয়েছে এবং মিলিটারিলিও স্ট্র্যাটেজিক্যালি অ্যাসিমেট্রিক ওয়ারে ইরানেরই জয় হবে। ধন্যবাদ। আমি তাইলে একটু বিদায় নেই। একটু মানে ইয়ের কাছে পাঠান ভাই আপনার কাছে 13,000 যে বলতেছে যে 13,000 লক্ষ্যবস্তুতে ওরা হামলা করছে, 13,000 কিভাবে সম্ভব হয়েছে? আপনার কি মনে হয় যে 13,000 যে গুনে গুনে বললো যে 13,000 এর উপরে? 13,000 এ করেছে এটা গুগল, কিন্তু মিথ্যা বলছে না, স্পেক্স দ্য রাইট। আচ্ছা আরো 3,000 টার্গেট করেছে। ট্রাম্প আরো বলছে মোর another more 3,000 will be targeted to bomb. 3,000 প্লাস। আমি আপনাকে একটা নাম্বার আমি দেই আপা, যে প্রতিদিন 300 to 500 জেট আপনার যুদ্ধ বিমানগুলা প্রতিনিয়ত ড্রপ করে আসছে। দে আর বম্বিং দিনে এবং রাতে, রিগার্ডলেস 24 আওয়ার। তো এইভাবে ইরানেরও তো হিসাব করলে এরকম মধ্যপ্রাচ্যে, তারপরে ইসরায়েলে এরকম আরো কয়েক হাজার আছে। হ্যাঁ করছে রিটালিয়েট করছে, কিন্তু ইয়ে হলো যে সবচেয়ে দুঃখজনক হবে যদি এই অবস্থা যদি চলে এবং এভাবে অপারেশন হয়, তখন ইরান যে রিটালিয়েট করবে, সেই ইরানের যখন রিটালিয়েট করবে ইনফ্রাস্ট্রাকচারে, যে অয়েল রিফাইনারিতে এবং ডিস্যালিনেশন প্ল্যানগুলাতে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানগুলাতে, নট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানগুলাতে, এতে পুরা এই যে মিডল ইস্টার্ন দেশগুলো আছে, সেই মিডল ইস্টার্ন দেশগুলা ব্যাকফুট হয়ে যাবে 30 থেকে 40 বছরের জন্য। এবং এইটার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আপনার একটা বিশাল একটা পিছনে চলে যাবে। এতে সারা বিশ্ব যুদ্ধ বন্ধ হয়ে গেলেই যে তেলের দাম কমে যাবে এরকম না আপনার, এবং তেলের যে সাপ্লাই নরমাল হয়ে যাবে এরকম না। যদি এই আবার রিফাইনারি গুলাতে এবং তেলের প্ল্যান গুলাতে যখন বম রিটালিয়েট করবে ইরান, তখন এইটাকে আবার নরমাল অপারেশনে যেতে 1-1.5 বছর সময় লাগবে। তো এই সময়টুকু সারা বিশ্বে যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একটা বড় একটা ধাক্কা আসবে, যে আমরা যে সাথে সাথে ওয়েল সাপ্লাই পেয়ে যাব এরকম না। হরমুজ প্রণালী খুলে দিলেও এই আপনার ইয়েটা থাকবে, ওয়েল ডিমান্ডটা থেকে যাবে এবং বিগ ইম্প্যাক্ট অন অর্থনীতি। শেষ করব দর্শকের একটা প্রশ্ন, যে শুনলাম সেসনিয়া যোদ্ধা ইরানে সাথে যোগ দিচ্ছে, আর এই বিষয়টা এবং খার্কিভ মানে তাদের জন্য জাহান্নামে পরিণত হবে এরকমটাই বলছে যে ইরানের পক্ষ থেকে, আসলে কি তাই? চেচনিয়ান একজন, আমি এটা একটু বলি, চেচনিয়ান একজন লোক মানে লিডার, তার সাথে অনেক মিলিশিয়া আছে, তিনি বলেছেন যে আমি ইরানের পক্ষে যুদ্ধ করব। তার ছবিটাও দেখলাম, আনফরচুনেটলি নামটা ভুলে গেছি, দাঁড়িয়ে আছে একেবারে দাড়ি ওরা, একেবারে ডেডিকেটেড ম্যান। মানে সিনসিয়ারলি উনি বলেছেন যে আমি যুদ্ধ করব ইরানের পক্ষে। জি পাঠান ভাই বলেন। উনি চেচনিয়া প্রেসিডেন্ট কাদারভ, ওনার নাম, হ্যাঁ কাদারভ, ওনার নাম কাদারভ। উনি চেচনিয়ার প্রেসিডেন্ট। উনি রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনেও আপনার অনেক সোলজার পাঠিয়েছেন এবং যুদ্ধ করছে তারা।
কানাডা বলেছেন যে এটা উনি বলার জন্য হয়তো বলেছেন, জানি না আমি ওনার মিলিটারি মাইট কতটুকু আছে এবং ওনার সেই পাঠানোর ক্যাপাবিলিটিও কতটুকু আছে। আমার মনে হয় না এটা একটা আপনার দেশেই সহজ হবে। জি, আমার এই যে খালেদ জাহান্নামে মানে ইয়েদের জন্য, যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য জাহান্নাম করে রাখবে বা জাহান্নামে পরিণত, মানে সেখান থেকে আর ফেরত যেতে পারবে না, আদৌ কি সম্ভব? দেখেন, একটা যুদ্ধ যখন হয় তখন ওই প্রপাগান্ডাটা যতটুকু যুদ্ধের শক্তি যতটুকু কাজ করে, এই যে আপনার রমজান কাদের, রমজান হ্যাঁ কাদের। হ্যাঁ, তো এই যে যখন যখন যুদ্ধ চলে তখন যতটুকু মিলিটারি মাইট কাজ করে ঠিক সমপরিমাণ কাজ করে আপনার প্রপাগান্ডা। প্রপাগান্ডা কিন্তু একটা অনেক বড় অস্ত্র। তো এই প্রপাগান্ডাটা যখন ওভারটেক করে তখন বোঝা যায় যে কে কোথায়, এটা বোঝা মুশকিল। হু ইজ রাইট। প্রপাগান্ডা অনেক হয়, তবে যে সাংবাদিকরা এখানে যেতে পারেন না বিভিন্নভাবে। আপনি জানেন যে ইসরায়েলের একই অবস্থা, ইরানেরও একই অবস্থা। আমরা ইরানের ভিতর কি হচ্ছে আমরা জানতে পারি না। বলা হচ্ছে যে 13,000 আপনার টার্গেটকে ধ্বংস করা হয়েছে। তবে এটাও তো আমরা দেখেছি যে পেইন্টেড এয়ারক্রাফট, হ্যাঁ, প্লাস্টিক আপনার ট্রাক, এগুলা একটা টেকনিক। আবার তো ফলস ভিডিও তো তারা ছাড়ছে যে ধ্বংস করতেছে। এগুলা প্রপাগান্ডা, যুদ্ধের প্রপাগান্ডা হয়। এটা একটা অনেক একটা প্রপাগান্ডা, যেদিকে আপনি অনেকবার আমরা বলছি না যে উনি মিথ্যা কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্প। ইটস এ পার্ট অফ ওয়ার। পার্ট অফ ওয়ার। মিথ্যা প্রপাগান্ডা বলতে হয়, এর জন্য নিজের মানুষকে